বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে আলোচিত নামগুলোর একটি হয়ে উঠেছিলেন শরীফ ওসমান হাদী। স্বল্প সময়ের মধ্যেই নিজের বক্তব্য, কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থানের কারণে সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ওসমান হাদী সরব হয়ে ওঠেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টক শোতে নিয়মিত উপস্থিতির মাধ্যমে তিনি দ্রুত পরিচিত মুখে পরিণত হন। জুলাই অভ্যুত্থানের পর তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন। এই প্ল্যাটফর্ম থেকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, অপরাধীদের বিচার, আহত নিহতদের স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণার দাবি তোলেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ভারত বিরোধী বক্তব্য তাকে একটি শক্ত সমর্থক গোষ্ঠী তৈরি করে দেয়। ঢাকা ৮ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে প্রচার শুরু করেন ওসমান হাদী। নির্বাচনী প্রচারণার সময় তার নানা কর্মকাণ্ড ও ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এ সময় হত্যার হুমকি পাওয়ার অভিযোগও একাধিকবার তোলেন তিনি। সম্প্রতি রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারাভিযানের সময় বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকেরা তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সবশেষে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদী মারা যান। তার মৃত্যুতে সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশের রাজনীতিতে তার উত্থান, ভূমিকা ও অবস্থান। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করা এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা ওসমান হাদী অল্প সময়েই রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। ইতিবাচক আলোচনার পাশাপাশি বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত হয়ে থাকবেন ইনকিলাব মঞ্চের এই নেতা।